করোনার টিকা দিয়ে অনেক সমস্যা হয়েছে সবার। অন্যদের কি হয়েছে জানি না, কিন্তু আমাদের ফ্যামিলি সবাই 3 মাস ধরে অ্যালার্জিজনিত চুলকানি, নাকি করোনার ভ্যাকসিন দিয়ে চুলকানি জানি না, আমাদের অনেক সমস্যা হয়েছে। এখন নতুন করে টাইফয়েডের টিকা দিচ্ছে বাচ্চাদেরকে, তাই আজকে টিকা নিতে আসলাম। বড় ভাই টিকা দেয়, ছোট ভাই কাঁদে, মনে হয় ব্যথাটা ওরই লেগেছে। নবীনগরের বক্স অফিসের রাস্তা কখনো এভাবে ফাঁকা পাই নাই। কি আনন্দটা নাই করলাম আমরা সবাই, বিশেষ করে সাফওয়ান পুটুলি, সালমান পুটুলি রাস্তার ভিতর অনেক মজা করলো। মনে হয় জানি আমরা কোনো এক প্রেসিডেন্ট, তাই আমাদের জন্য রাস্তা ফাঁকা রেখেছে, তাই সবাই একসাথে চললাম খুব আনন্দে। আর সেই সাথে আপনাদেরকে দেখাবো ফেসবুকের আর্নিংয়ের টাকা, কত টাকা উঠালাম। আমাদের সাথেই থাকুন আপনারা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন কেমন আছেন সবাই। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। তো শুরুতেই চলে গেলাম ছেলের স্কুলের গাড়িতে, মাইক্রোবাস, যেখানে বাচ্চারা সবাই একসাথে যায়। সিট খালি ছিল দেখে আমি গার্জিয়ান চলে গেলাম একসাথে। ড্রাইভার বলল সিট খালি আছে, আপা আসেন চলে, তাই চলে গেলাম। আমাকে দেখে সব বাচ্চারা আনন্দ করলো, খুশি হলো। আমি তো আবার সব বাচ্চাদের সাথে মিশি, কথা বলি, মজা এটা ওটা দেই ওদেরকে, তাই সবাই খুশি হলো, তাই সবাই হাত উঠিয়ে আনন্দ করলো। এরই মাঝে একটু একটু করে মোবাইল বের করে ভিডিও ক্যাপচার করছিলাম। বসার তেমন একটা স্কোপ নেই ভালো মতো, তারপরেও নেওয়ার চেষ্টা করছিলাম ভিডিও ফুটেজ। তো যাই হোক, এখন নেওয়া শেষ হলো। গাড়িতে আস্তে আস্তে গেলাম, রাস্তায় জ্যাম ছিল, গাড়ি আস্তে আস্তে যায়। তো যাওয়া শেষ হলো, স্কুলে যে নামলাম, দেখলাম অনেক ভাবিরা আসছে। তো তাদের সাথে যে বসছি, ছেলে 2 ক্লাস পরেই ভ্যাকসিন দেওয়া শুরু হবে, ক্লাস বাই ক্লাস এইভাবে সিরিয়ালে দেবে। 2 ক্লাস শেষ করে এক ক্লাস নিচে নামছে, সিরিয়ালবদ্ধ করে স্যারেরা যারা রেজিস্ট্রেশন করছে তাদেরকে ডেকে নিয়ে সুন্দরভাবে দিচ্ছে। তো আর তাদের ছুটি দিয়ে দিচ্ছে। এভাবেই স্কুল, কলেজ এবং প্রাইমারি সেকশন 3টা সেকশনেই একত্রেভাবে দিল। তো আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, সে ক্লাস 2 ক্লাস করে এসে সিরিয়ালে দাঁড়ালো। আমি ওকে কিছুই বললাম না, দেখলাম ওর কতখানি সাহস, তো কিছুই বলা লাগলো না। তো ও সিরিয়ালে দাঁড়িয়ে একাই ভ্যাকসিন নিতে সিরিয়াল ধরলো। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ওর সাহস আছে, সমস্যা হয় নাই। একাই টিকার কার্ড দিছে এবং ভ্যাকসিন নিতে শুরু করলো। তো ভ্যাকসিন নেবার সময় চোখ একটু বন্ধ করছিল, আমি হাতটা মাথার উপরে রাখছি। তো তখন বলতেছে, আম্মু তুমি চিন্তা করো না, সমস্যা নেই, এর আগে তো অপারেশন করছে, আমার কোনো সমস্যা হবে না। তো সুন্দরভাবে ভ্যাকসিনটা নিল, দেখে আমারই খুব খারাপ লাগছিল, কিন্তু ওর আল্লাহর রহমতে কিছু হয় না। তো নিয়ে শেষ হলো। ওর দেখা দেখে আমার ছোট ছেলে কান্না করতেছে, মনে হয় যেন ওই ব্যথা পেয়েছে। দেখেন, বড় ভাই দিল, সে কান্না করলো না, ছোট ভাই দেখা। আসলে এটাই রক্তের বাঁধন। তো যাই হোক, আমার বাচ্চা দুটোর জন্য আপনারা সবাই দোয়া করবেন, এভাবে যেন মিলিত থাকে ওদের মিলবন্ধন, ভাইয়ে ভাইয়ে যেন মিল থাকে মৃত্যুর আগ পর্যন্ত। আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন ওদের সুস্থ সবল রাখে। তো আমাদের পালা শেষ, এবার ক্লাস 3 ভ্যাকসিন নেওয়া শুরু হলো, যারা রেজিস্ট্রেশন করছে সেই কাগজ নিয়ে। তো আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে, যে কাজগুলো আছে। তো ও এক হাত ধরে আছে, ছোট ভাই আর এক হাত ধরে আছে। তো এই পাশে আবার সাইকেল আছে, সেই সাইকেলটা ধরছে, আমি আবার দাঁড়িয়ে আছি, যদি সাইকেলের ভিতরে হাত যায় সমস্যা আছে। দেখেন একে একে প্রত্যেক ক্লাসে স্যারেরা নিজ দায়িত্বে দিচ্ছে। ওই যে ওই গাড়িতে আমরা আসছিলাম, ওই গাড়িতে আবার বাচ্চাকে নিয়ে যায়। তো আজকে আর যাবো না, আজকে যাব আমরা আমার বাড়ি ধামরাইতে। তো 2 ক্লাস করার পরে 2টা সাবজেক্ট আমি ব্যাগের ভিতর ভরে নিয়ে আসছি, স্কুল ব্যাগেরা আনি নাই, টানতে হবে দেখে। তো আমার ব্যাগের ভিতর ভরে নিলাম। তো ব্যাগের ভিতর ভরে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের সেই অনাকাঙ্ক্ষিত ফেসবুকের টাকা তুলতে। তো এর মধ্যে সফন আবার বলল যে আম্মু আমার অ্যাডমিট কার্ড দেয় নাই পরীক্ষার, অ্যাডমিট কার্ড ছাড়া তো পরীক্ষার হলে ঢুকতে দেয় না। তো আমি বেতনের কার্ড নিয়ে অফিস রুমে চলে আসলাম।
অফিস রুমে যেয়ে বললাম যে বেতন তো দিয়েছি 7 বা 8 তারিখে, তো এখনও অ্যাডমিট কার্ড দেন না, অ্যাডমিট কার্ড ছাড়া তো সমস্যা। পরে উনি চেক দিয়ে দেখছে যে না দিছে, তারপরে অ্যাডমিট কার্ডটা দিয়ে দিছে। তো ওটাকে নিয়ে আমরা চলে গেলাম। তো রিক্সায় উঠে বসলাম 3 জনে, একবারে রিক্সা ভাড়া করছি। আমাদের বাসা ধামরায়, সেখানে যেয়ে নামবো। তো আস্তে আস্তে যেতে শুরু করলাম। তো এর মধ্যে 10:30 11টা বাজে। তো বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে যে অনেক দিন পরে বাড়ি যাব। এজন্য ওর বাবার তো অফিস, সে তো আর সময় পায় না, সে শুক্রবার ছাড়া সময় পায় না। তো আজকে বৃহস্পতিবার, তো আমরা রওনা দিলাম। তো শুক্রবারে বা শনিবারে বিকেলে আমরা ওখান থেকে আবার চলে আসব। ওর বাবা শুক্রবার থেকে শনিবারে সকালে ওখান থেকে ডিউটিতে যাবে, আর আমরা শনিবারে বিকেলে চলে আসব। এই যে বাম সাইডে আপনার বোর্ড স্কুল, আর ডান সাইডে সেনা পাবলিক স্কুল। এই সেনা পাবলিক স্কুলে ফর্ম, আমার ছেলে যে ক্লাসে ওঠে সেই ক্লাসেই ফর্ম ছাড়ে না। এ তো অনেক আশা করে যে এই স্কুলেও ভর্তি হবে। তো ভর্তি হবে, এখন ফর্ম না তুলতে পারলে কিভাবে ভর্তি করাবো? তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যে মেধা, আমার মনে হয় ইন্টারভিউ দিলে ও চান্স পাবে, কিন্তু ফর্মই আমরা পাই না। তো আসা যা করি, আর ও খুব আফসোস করে আমি আম্মু এই স্কুলে পড়বো। তো দেখি এবার ক্লাস 4-এ আগামী বছর 26 সালে যদি ফর্ম ছাড়ে তো অ্যাপ্লাই করব, চিন্তা ভাবনা আছে। বেতন সব কিছুই একই, নিয়ম শৃঙ্খলা একটু ভালো, আর কিছু না, শুধু এটুকুই ডিফারেন্স। তো নিয়ম শৃঙ্খলা পরিবেশ, এটা তো বাচ্চাদের জন্য গড়ে ওঠে ছোটোবেলা থেকে, এটাই ভালো। তো আমরা যেতে যেতে নবীনগরের বক্স অফিসের যে রাস্তাটা সামনে, কি জানি কি সমস্যা, তো বন্ধ করা ছিল, রিক্সা নামিয়ে দিয়েছে। পরে আমরা বাধ্যতামূলক কতটুক হেঁটে গেলাম, কিন্তু রাস্তার ভিতর যে এত আনন্দ করব আমি আসলে বুঝতে পারি নাই। আমার 2 ছেলে নামিয়ে দিছি। এই রাস্তাটা কখনোই ফাঁকা থাকে না, গাড়ি একদম অনেক সময় জ্যাম লাগে থাকে, সব সময় গাড়ি চলাফেরা করে। তো সেক্ষেত্রে আজকে অনেক ফাঁকা পেয়েছি, আমরা সবাই অনেক আনন্দ করছি, এবং 2 ছেলেও আনন্দ করছে। আমার ছোট ছেলেটা দৌড়াতে শুরু করলো, তো আমি যে ধরছি, কারণ যদি পড়ে যায় তো মুখ টুক ছুলে যাবে। তো বাম সাইডে আবার সিনেমা হল। আমার জীবনে কখনো আমি একটা সিনেমাও দেখিনি সিনেমা হলে, তার আমার বাচ্চাদের থাক পরে। তো এখন তো মোবাইল হাতে হাতে, ছবি সার্চ দিলে কত ছবি দেখা যায়। তো নবীনগর রাস্তা পার হয়ে পাশে আসে আবার রিক্সা ভাড়া করলাম, যে ধামরাই বাজার যেয়ে নামবো। তো এক রিক্সা উঠে আমরা চলে গেলাম, এই আসলাম আমাদের ধুলিবিটার সাথে সোনোটেক্স একটা গার্মেন্টস অফিস, যেখানে অনেক মানুষ চাকরি করে বা তাদের রুজি রোজগার এখানে আয় রোজগার করে, যাই হোক। আর ডান সাইডে আছে আপনার একমি। এখানে রাস্তা ধরে আপনার মনে করেন দোকানপাট, হাই স্কুল, কলেজ, অনেক কিছুই আছে, যা এখানে আগে ছিল ডোবা নালা, একদম পরিবেশ খুব খারাপ ছিল। তো সেই ক্ষেত্রে এখন অনেক কিছু হয়ে গেছে। এটা হলো মেন হাইওয়ে রোড, আরিসা রোডের সাথেই এই ফ্যাক্টরি। তো এই হলো ধামরাই মডেল কলেজ। আর ডাইন সাইডে আপনার দেখা যাচ্ছে যে একমি, আপনারা যে একমি জুস, একমি কোম্পানির ওষুধ, আচার, বিভিন্ন সিরামিক্স, অনেক জিনিস আর কি একমি থেকে আপনারা সারা বাংলাদেশে পেয়ে থাকেন, খান। তো এখানে অনেকগুলা ফ্যাক্টরি আছে একমির কোম্পানিগুলোর। তো আমি একে একে দেখতে দেখতে বাম সাইডে আবার মাদ্রাসা দেখলেন, অনেক বড় একটা মাদ্রাসা, সেটা ধরে আমরা ঢুকে গেলাম আমার ধামরাই এই ধুলিবিটা স্ট্যান্ড আগে আর ধামরাই বাজার পরে। তো এই রাস্তা ধরেই আমরা যাব, যে আমাদের যে অনাকাঙ্ক্ষিত যে কষ্টের টাকা, সেটা আজকে উঠাবো আর আপনাদের সাথে শেয়ার করব, যে কত টাকা পেয়েছি এবং কিসের থেকে এটা ইনকাম করেছি। যাই হোক, আমাদের পাশেই থাকবেন, আর আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সামনের দিকে গিয়ে দেড় যেমন এই আসলাম আমি। তো ডাচ বাংলা বুথে
বুথে এসে তো কার্ড দিয়ে আপনার পিন নাম্বার দিয়ে মূলত আমি ফেসবুক প্রোফাইলে টাকা উঠালাম $100। $100 এখন আমেরিকার ডলার আর বাংলাদেশে কনভার্ট করলে যত টাকা হয় সেটাই, বেশি একটা টাকা না। তো তারপরেও ফার্স্ট পেমেন্ট, খুবই খুশি হলাম। তো টাকাটা বের করলাম আর বাচ্চারা এদিকে আনন্দ করতেছে, অনেক আনন্দ পেয়েছে তারা। তো পিন নাম্বার দিয়ে সব কিছু ওকে করে টাকার জন্য অপেক্ষা করলাম কখন সেই আমার অনাকাঙ্ক্ষিত টাকাটি আমার হাতে আসবে। তো আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে টাকাটা আমার হাতে আসছে। তো মূলত আমার ফেসবুক প্রোফাইলে এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইনি, কিন্তু স্টার্ট থেকে আর্নিং করেছি। $100 পূর্ণ হয়েছে, পরে পে আউট সেটআপ করে আমি ব্যাংকে ট্রান্সফার করে টাকাটি উঠিয়ে নিলাম। তো এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। আপনারা সাপোর্ট করলে এবং আমার পাশে থাকলে ইনশাল্লাহ পাবো। তো যে ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদেরকে ফলো, লাইক, কমেন্ট করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। তো আমার 7200 প্রায় ফলোয়ার। তো সেখান থেকে তাদের কাছে আমি আন্তরিকভাবে আমার পাশে থাকার অনুপ্রেরণা চাচ্ছি, সবার সাপোর্ট চাচ্ছি এটাই। পরে আমি সোনালী ব্যাংকে চলে গেলাম। আমার 2 ছেলের নামে একটা ডিপিএস আছে, যত কষ্টেই থাকুক ছেলেদের জন্য এই ডিপিএসটা আমি চালিয়ে যাচ্ছি। 5 বছরের জন্য করছি, আজকেরটা দিলে 2 বছর পূর্ণ হবে। তো দিতে আসলাম। এদিকে দামরাই আসলেই এই কাজগুলো আমি বৃহস্পতিবার ধরে আসি, যাতে বৃহস্পতিবারে ডিপিএসটা দিয়ে শুক্রবার শনিবার থেকে পরে চলে যেতে পারি বাসায়। তো এখানে কাজ শেষ করে সোনালী ব্যাংকের কাজ শেষ করে এই মার্কেট দিয়েই আমি যাতায়াত করি অধিকাংশ সময়। তো আমার বাচ্চারা চিনা জানা হয়ে গেছে, তাই বলতেছে ওরা যে আম্মু এগুলো তো চিনি, আমার হাত ছাড়ো, হাত ছেড়ে দিতে বলতেছে, কিন্তু যদি পড়ে যায় তাই আমি ছাড়ি নাই। তো ড্রেস দেখতেছে আর বলতেছে নিব, কিন্তু মহিলাদের ড্রেস ও নিয়ে কী করবে বলেন। তো যাই হোক এরকম হাঁটতে হাঁটতে চলে আসলাম বাহিরে আসার পরে দেখলাম যে ওই ব্যাংক, ওখান থেকে টাকা তুলেছি। তো ওখান থেকে টাকা তুলে এখানে ডিপিএস দিয়েছি, আর কিছু টাকা রেখেছি বাচ্চাদেরকে মজা খাবো। তো এক ভাই ছিল, তার মোটরসাইকেলে চলে আসলাম একটা কাউন্সিলের একটা কাগজ বানানোর জন্য। তো সেই মোটরসাইকেলে আসার পরে সেখানে কাউন্সিলরে এসে সেই কাগজটা বানানোর জন্য সব কাগজপাতি দিয়ে রাখলাম। তো এটা সেই কাগজ, একটা ওয়ারিশের কাগজ, আমার মা মারা গেছে, তো আমরা 2টা বোন নানি বাড়ির কিছু জমি পাবো, সেই ওয়ারিশের কাগজটা বানাতে দিলাম। এভাবে আজকে আমার বাড়িতে আসলাম। তো শেষ বিকেলবেলায় আমার বাড়ি তো দেখছেনই আপনারা, কিন্তু সন্ধ্যা লেগে যাওয়ার জন্য আমি আর দিতে পারলাম না বাড়ির ফুটেজটা। তো অন্যান্য ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।